সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নিম্নোক্ত পদে সরকারি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করা হবে। পদের নাম: 1 কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 টেকনিশিয়ান 2, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। খ. ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ে অনন্য 2 বছরের অভিজ্ঞতা এবং গ. কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করিবার দক্ষতা থাকিতে হবে। 2. নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ক. সকল পদের প্রার্থীর ক্ষেত্রে 1/7/2025 খ্রিস্টাব্দ তারিখে বয়সসীমা 18 থেকে 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে ক্লিক করে অগ্রসর হতে হবে। অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে। গ. চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। ঘ. নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী ও সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। উম. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। চ. মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সকল সনদপত্রের এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে। চ. এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের 1 ও 2 নং ক্রমিকের শূন্য পদ পূরণের বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা 2019 ও এ সংক্রান্ত সংশোধিত চাকরির প্রবিধানমালা অনুসরণ করা হবে। জ. প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঢাকার বাহিরে যে কোনো অফিসে চাকরি করতে বাধ্য থাকবেন। ঝ. নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। ঞ. নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 3. আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। বন্ধুরা, আপনারা সবাই জানেন কিভাবে যে আবেদন করতে হয়। আমি বিস্তারিত আর বলবো না। আমি প্রার্থীর যোগ্যতা যাচাই এটা আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা আবেদন
অ্যাপ্লাইটা আপনারা সবাই জানেন, এটা আপনারা দেখে নেবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসুদাপায় অবলম্বন করলে অথবা কোনো তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। ক. প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র। খ. প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভার প্রশাসক, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। গ. কোঠা দাবির সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। ঘ. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা প্রশাসক, সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক অথবা নবম গ্রেড তর্ধূপ গেজেটের কর্মকর্তা, প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। ওম. জাতীয় পরিচয় পত্র, জন্ম সনদ, প্রযোজ্য ক্ষেত্রে এর সত্যায়িত অনুলিপি। চ. অনলাইনে পূরণকৃত আবেদন কপি, অ্যাপ্লিকেশন কপি। ধন্যবাদ বন্ধুরা।